ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপত্য তাজমহল যদি আজকের দিনে আবার বানাতে হয়, আধুনিক মেশিন, ক্রেন, বিলিয়ন ডলার বাজেট সব দিয়েও কি আমরা আগের মতোই তাজমহল বানাতে পারবো, নাকি এটা শুধু ইতিহাসের পাতায় থাকা এক অসম্ভব স্বপ্ন? আজ জানবেন তাজমহলকে আবার বানানো কেন প্রায় অসম্ভব। তাজমহল একটা স্থাপত্য না, এক রহস্য। তাজমহলকে আমরা সাধারণ একটা সমাধি, একটা স্থাপত্য, একটা ইতিহাসের অংশ হিসেবে দেখি, কিন্তু যারা এর ভেতরের কারিগরি চোখে দেখেছে তারা একটাই কথা বলে, এটা শুধু মানুষের তৈরি নয়, এটা এক শিল্পের অলৌকিক জন্ম। কারণ তাজমহলের সৌন্দর্য শুধু বাইরে নয়, এর প্রতিটি ইঞ্চির ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য নিখুঁততা। মুঘল স্থাপত্যের সবচেয়ে পারফেক্ট সিমেন্ট্রি, যেখানে দুই পাশের প্রতিটি নকশা, প্রতিটি খিলান, প্রতিটি ছায়া পর্যন্ত মিলিমিটার পর্যায়ে সমান। বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ইনলে কাজ, যেখানে রঙিন পাথরগুলো মার্বেলের ভেতরে বসানো হয়েছে এমন ভাবে যে আজকের আধুনিক লেজার প্রযুক্তিও সেই নিখুঁততা পুরোপুরি কপি করতে পারে না। আর আছে সেই বিশুদ্ধ সাদা মার্বেল, যা দিনের আলোয় রূপ বদলায়, ভোরে গোলাপি, দুপুরের উজ্জ্বল সাদা, আর রাতে চাঁদের আলোয় নীলাভ। তাজমহল শুধু একটা ভবন নয়, এটা এমন এক সৃষ্টি যাকে আজকের দিনে একইভাবে বানানো প্রায় অসম্ভব। কারণ এটা শুধু স্থাপত্য নয়, এটা এক রহস্য, এক অনুভূতি, এক নিখুঁততার গল্প যা সময়কেও হার মানিয়েছে। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাজমহল কি আবার বানানো সম্ভব? তাত্ত্বিকভাবে উত্তরটা হ্যাঁ। কাগজে কলমে, প্রযুক্তি দিয়ে, আধুনিক মেশিন দিয়ে চাইলে বানানো যায়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই প্রশ্নটা হঠাৎই ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। কারণ তাজমহল শুধু একটা ভবন নয়, এটা এমন এক সৃষ্টি যার প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে শিল্প, বিজ্ঞান, ইতিহাস আর নিখুঁততার এমন সমন্বয় যা আজকের দিনে কপি করা মানে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। বিশ্বের কোনো দেশ এখনো চেষ্টা পর্যন্ত করেনি, কারণ একবার চেষ্টা শুরু করলে তারা বুঝবে মাকরানা মার্বেলের সেই বিশুদ্ধতা পাওয়া যায় না, পিয়েত্রা দুরা ইনলে কাচের সেই সূক্ষ্ম কারিগর আর নেই, মুঘল স্থাপত্যের সেই সিমেন্ট্রি আজকের প্রযুক্তিও পুরোপুরি ধরতে পারে না, আর খরচ সেটা হবে বিলিয়ন ডলার ছাড়িয়ে। তাই তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে তাজমহলকে আবার বানানো মানে মানুষের সীমা, প্রযুক্তির সীমা আর সময়ের সীমাকে একসাথে চ্যালেঞ্জ করা। এ কারণেই এটা প্রায় অসম্ভব। তাজমহল বানাতে যে মার্বেল ব্যবহার হয়েছিল, মাকরানা মার্বেল, তা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ মার্বেলগুলোর একটি। কিন্তু আজকের দিনে এই মার্বেল পাওয়া গেলেও সেই পুরনো মান, সেই পুরনো জাদু আর নেই। আগে যে বিশুদ্ধতা ছিল এখন তা নেই। আগে যে বিশাল একটানা বড় বড় ব্লক পাওয়া যেত, আজ তা প্রায় অসম্ভব। আগের মতো রঙের স্বচ্ছতা নেই, যেখানে মার্বেলের ভেতর দিয়ে আলো ঢুকে আবার ফিরে আসতো। আর সবচেয়ে বড় রহস্য, আগের মতো আলো প্রতিফলন করে না। তাজমহলের মার্বেল এতটাই বিশুদ্ধ ছিল যে চাঁদের আলো পড়লে পুরো ভবনটা যেন জলজল করে উঠত। রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেল হঠাৎই নীলাভাব আলো ছড়াতো, যেন ভবনটা নিজেই আলো তৈরি করছে। আজকের দিনে সেই মানের মার্বেল পাওয়া মানে শুধু খনি খোঁজা নয়, এটা মানে হারিয়ে যাওয়া এক যুগ আবার ফিরিয়ে আনার চেষ্টা। আর সেই কারণেই তাজমহলের মতো আলো প্রতিফলিত মার্বেল দিয়ে আরেকটা তাজমহল বানানো প্রায় অসম্ভব। তাজমহলের দেয়ালে যে রঙিন পাথরের ইনলে কাজ আছে, এটা শুধু সাজসজ্জা নয়, এটা এক ধরনের অলৌকিক কারিগরি। এই কাজ করতে লাগে পিয়েত্রা ডুরা আর্টিসেন্স, অত্যন্ত দক্ষ, অত্যন্ত ধৈর্যশীল কারিগর, যাদের হাতের নিখুঁততা আজও বিস্ময়। কিন্তু সমস্যা হলো আজকের দিনে এই কারিগরদের সংখ্যা খুবই কম, আর যারা আছে তারা আগের মানের কাজ করতে পারে না। একটা ছোট ফুলের ডিজাইন করতে তাদের কয়েক সপ্তাহ লেগে যায়। ভাবো, তাজমহলের দেয়ালে আছে লক্ষ লক্ষ এমন ডিজাইন, প্রতিটি পাথর মিলিমিটার পর্যায়ে কেটে বসানো। এই কাজ শুধু সময় সাপেক্ষ নয়, এটা মানে এক ধরনের শিল্পের সাধনা। একটা ফুল বানাতে যদি লাগে কয়েক সপ্তাহ, তাহলে পুরো তাজমহলের ইনলে কাজ করাতে লাগবে বছরের পর বছর। আর তাতে লাগবে হাজার হাজার কারিগর, যাদের আজ পৃথিবীতে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তাজমহলের ইনলে কাজ শুধু পাথর বসানো নয়, এটা এমন এক শিল্প যা সময়ের সাথে হারিয়ে গেছে। আর সেই কারণেই এই অংশটুকু পুনরায় করা মানে একটা হারিয়ে যাওয়া যুগকে আবার জীবিত করার চেষ্টা। তাজমহল শুধু মার্বেল আর পাথরের সমষ্টি নয়, এটা মুঘল স্থাপত্যের এমন এক কারিগরি যা আজকের পৃথিবীতে প্রায় হারিয়ে গেছে। মুঘলরা যে ধরনের জ্যামিতি, সিমেন্ট্রি, অনুপাত, কারিগরি আর শিল্পকলার সমন্বয় ব্যবহার করত, তা আধুনিক কনস্ট্রাকশন টেকনোলজি দিয়ে পুরোপুরি কপি করা যায় না। তাজমহলের চারদিকে যে 4টি মিনার দাঁড়িয়ে আছে, সেগুলো নিছক সাজসজ্জা নয়। প্রতিটি মিনারকে বাইরের দিকে সামান্য হেলে রাখা হয়েছে, কারণ ভূমিকম্প হলে যেন মিনারগুলো মূল ভবনের উপর না পড়ে। এটা এমন নিখুঁত ইঞ্জিনিয়ারিং যেখানে ভুলের জায়গা নেই। 1 মিলিমিটারও এদিক ওদিক হলে পুরো ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আজকের দিনে প্রযুক্তি উন্নত হয়েছে, কম্পিউটার আছে, লেজার আছে, তবুও সেই পুরনো নিখুঁততা, সেই শিল্পের স্পর্শ, সেই মানবিক গণনার সূক্ষ্মতা এগুলো আর পাওয়া যায় না। কারণ মুঘল স্থাপত্য ছিল শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এটা ছিল এক ধরনের আধ্যাত্মিক শিল্প, যেখানে প্রতিটি লাইন, প্রতিটি খিলান, প্রতিটি অনুপাতের পেছনে ছিল মানুষের হাতের অনুভূতি। তাজমহলের মতো নিখুঁত সিমেন্ট্রি আজকের দিনে করা সম্ভব হলেও আগের মতো নিখুঁতভাবে করা প্রায় অসম্ভব, কারণ সেই যুগের কারিগর আজ আর বেঁচে নেই। তাজমহলকে আবার বানানো নিয়ে যতই আলোচনা হোক, একটা জায়গায় এসে সব থেমে যায়।
আইনগত বাধা, কারণ তাজমহল শুধু ভারতের সম্পদ নয়, ইউনেস্কো এটাকে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অর্থাৎ এর প্রতিটি নকশা, প্রতিটি উপকরণ, প্রতিটি ইঞ্চি এখন আন্তর্জাতিকভাবে সুরক্ষিত। এ কারণে তাজমহলকে হুবহু কপি করা আইনগতভাবে নিষিদ্ধ, কারণ এটা শুধু একটা ভবন নয়, এটা ইতিহাসের পরিচয়। এর নকশা, স্থাপত্য, মার্বেল, ইনলে কাজ সবই ঐতিহাসিক সম্পদ হিসেবে নিবন্ধিত। হুবহু কপি করা মানে সেই পরিচয়কে নষ্ট করা, ইতিহাসকে বিকৃত করা। ভাবো, যদি কেউ আজ তাজমহলের মতো আরেকটা ভবন বানাতে চায়, তাকে শুধু প্রযুক্তি বা উপকরণের বাধা নয়, মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক আইন, সাংস্কৃতিক সুরক্ষা আর ঐতিহ্য রক্ষার কঠোর নিয়মের। তাই তাত্ত্বিকভাবে যতই সম্ভব মনে হোক, আইনগতভাবে তাজমহলের পুনর্নির্মাণ হলো একদম অসম্ভব। কারণ ইতিহাসকে কপি করা যায় না, ইতিহাসকে শুধু সংরক্ষণ করা যায়। তাজমহল বানাতে সেই সময়ও লেগেছিল বিশাল সম্পদ, যা তখনকার পৃথিবীর জন্য ছিল অবিশ্বাস্য। কিন্তু আজকের দিনে যদি কেউ একই মানে, একই নিকটতায়, একই উপকরণে তাজমহল বানাতে চায়, তাহলে খরচ হবে 5 থেকে 10 বিলিয়ন ডলার। হ্যাঁ, বিলিয়ন, একটা দেশের বার্ষিক বাজেটের সমান। এটা শুধু মার্বেল বা শ্রমের খরচ নয়, এটা হলো এক বিশাল চেইন, যেখানে প্রতিটি ধাপই ভয়ঙ্কর ব্যয়বহুল। কারিগরদের খরচ, যারা আজ প্রায় বিলুপ্ত। ইনলে কাজ, যেখানে প্রতিটি ফুল বানাতে লাগে সপ্তাহ। পরিবহন, 1000 টন মার্বেল দূর থেকে আনা। সিমেন্ট্রি মাপ, মিলিমিটার পর্যায়ে নিখুঁততা নিশ্চিত করা। স্থাপত্য নকশা, যেখানে ভুলের জায়গা নেই। নিরাপত্তা, বিশ্ব ঐতিহ্যের মান বজায় রাখতে বিশেষ ব্যবস্থা। আর আছে আইনগত অনুমতি, যা নিজেই এক বিশাল ব্যয়। সব মিলিয়ে তাজমহলকে আজকের দিনে পুনরায় বানানো মানে শুধু একটি ভবন নয়, এটা হলো একটি দেশের সমান বাজেট নিয়ে তৈরি হওয়া এক মহাপ্রকল্প। তাই খরচের দিক থেকেও তাজমহলকে আবার বানানো প্রায় অসম্ভব। তাজমহল শুধু মার্বেল আর পাথরের সমষ্টি নয়, এটা সময়, শ্রম আর মানুষের নিখুঁততার এক মহাকাব্য। এই মহাকাব্য তৈরি করতে লেগেছিল 22 বছর, আর সেই 22 বছর দিনরাত কাজ করতে হয়েছে 20,000 কারিগর, যাদের হাতের নিখুঁততা আজও পৃথিবী বিস্ময় দেখে। আজকের দিনে আমাদের কাছে আছে মেশিন, আছে লেজার কাটার, আছে আধুনিক প্রযুক্তি। তবুও যদি কেউ তাজমহলকে একই নিখুঁততায় আবার বানাতে চায়, সময় লাগবে 15 থেকে 20 বছর। কারণ তাজমহলের সৌন্দর্য মেশিনে তৈরি হয়নি। ইনলে কাজের প্রতিটি ফুল, প্রতিটি পাথর বসানো হয়েছে হাতে। মার্বেল কাটা হয়েছে মানুষের অনুভূতি দিয়ে। সিমেন্ট্রি মাপা হয়েছে চোখের নিখুঁততা আর গণনার সূক্ষ্মতায়। আজও যদি সেই কাজ করতে হয়, ইনলে কাজ হাতে করতে হবে, মার্বেল কাটতে হবে হাতে, সিমেন্ট্রি ঠিক করতে হবে হাতে। তাই প্রযুক্তি যতই উন্নত হোক, তাজমহলের মতো নিখুঁততা পুনরায় তৈরি করতে সময় লাগবে প্রায় একই। কারণ কিছু শিল্প শুধু মানুষের হাতেই জন্মায়, মেশিনে নয়। প্রশ্নটা যতই সহজ শোনাক, তাজমহল কি আবার বানানো সম্ভব? তাত্ত্বিকভাবে উত্তরটা হ্যাঁ। কাগজে কলমে আধুনিক প্রযুক্তি দিয়ে চাইলে একটা তাজমহল বানানো যায়, কিন্তু বাস্তবে উত্তর একদম স্পষ্ট না। কারণ একটার পর একটা বাধা এসে দাঁড়ায় সামনে। উপকরণ নেই, আগের মতো বিশুদ্ধ মাকড়ানা মার্বেল আজ আর পাওয়া যায় না। কারিগর নেই, পিয়েত্রা দুরা ইনলে কাজের সেই শিল্পীরা প্রায় বিলুপ্ত। আইনগত অনুমতি নেই। ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, তাই হুবহু কপি করা নিষিদ্ধ। খরচ অস্বাভাবিক, 5 থেকে 10 বিলিয়ন ডলার লাগবে। সময় লাগবে অনেক। মেশিন থাকলেও একই মানে বানাতে 15 থেকে 20 বছর। আর সবচেয়ে বড় কথা, আগের মতো সৌন্দর্য পাওয়া যাবে না। কারণ তাজমহল শুধু একটা স্থাপত্য নয়, এটা এক যুগের শিল্পকলা, এক সময়ের নিকটতা, এক সভ্যতার অনুভূতি, যা আজকের দিনে প্রযুক্তি দিয়ে কপি করা যায় না। তাই তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে তাজমহলকে আবার বানানো মানে একটা হারিয়ে যাওয়া যুগকে জোর করে ফিরিয়ে আনার চেষ্টা। আর সেই কারণে এটা প্রায় অসম্ভব। তাজমহলকে আবার বানানো মানে শুধু মার্বেল জোড়া লাগানো নয়, এটা মানে এক যুগকে আবার ফিরিয়ে আনা। একটা সময়, একটা শিল্প, একটা অনুভূতি, একটা ভালোবাসা, যা মানুষের হাতের নিখুঁততায় জন্মেছিল। তাজমহলের প্রতিটি খিরান, প্রতিটি ফুল, প্রতিটি পাথর শুধু স্থাপত্য নয়, এগুলো ছিল সেই যুগের কারিগরদের হৃদয়ের স্পর্শ, তাদের ধৈর্য, তাদের শিল্প, তাদের গণনা সূক্ষ্মতা। সব মিলিয়ে তাজমহল হলো এক জীবন্ত কবিতা। আজকের দিনে প্রযুক্তি আছে, মেশিন আছে, লেজার আছে, তবুও সেই যুগের অনুভূতি, সেই নিখুঁততা, সেই শিল্পকলা কপি করা যায় না। কারণ তাজমহল তৈরি হয়েছিল মানুষের হাতের অনুভূতি দিয়ে, মেশিনের ঠান্ডা গণনা দিয়ে নয়। তাত্ত্বিকভাবে হ্যাঁ, তাজমহলকে আবার বানানো সম্ভব, কিন্তু বাস্তবে এটা মানে হারিয়ে যাওয়া এক যুগকে আবার জীবিত করার চেষ্টা, যে যুগ আর ফিরে আসবে না। তাই তাজমহলকে পুনরায় তৈরি করা শুধু কঠিন নয়,